একা কিংবা 100 জন, হাজার কিংবা লক্ষ জন, যে যেখানে যে অবস্থায় আছেন সে অবস্থায় রুখে দাঁড়াবেন। যার যা কিছু আছে তাই নিয়ে এই দখলদার অপশক্তির বিরুদ্ধে আপনার প্রতিরোধের সংগ্রাম জারি রাখবেন। গতকালকে রাতে সাতক্ষীরা শহরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে কারা? একদল দুর্বৃত্তরা। রাতের বেলা এই ঘটনার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ভিডিওতে দেখা গেছে এক যুবক স্তম্ভের চারপাশে কিছু একটা ঢেলে, অর্থাৎ কেরোসিন অথবা পেট্রোল, সেখানে আগুন জ্বালিয়ে দিচ্ছেন এবং ঘটনাস্থলে গিয়ে সত্যতাও পাওয়া গেছে সেখানে আগুনের আলামত এবং পেট্রোলের গন্ধ পাওয়া গেছে। তবে স্তম্ভটি তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। স্থানীয়রা বলছেন যে প্রশাসনের নাকের ডগায় আগুনের এমন ঘটনার পরও কাউকে শনাক্ত করতে না পারার ব্যর্থতার দায় পুলিশকে নিতে হবে। এখন যাই হোক, দিন শেষে পুলিশের কাঁধে আমরা চাপাই দেবো, যেই সরকার থাকবে সেই সরকার এটাকে চাপ দেবে। এখন পুলিশের দ্বারা কি আদৌ সম্ভব? সারা বাংলাদেশে কতগুলো স্তম্ভ হয়েছে, আপনি কয়টাকে প্রটেস্ট করবেন? বা এগুলোতে এমন কিছু ঘটবে সারা বছর কি 2-4 জন পুলিশ এখানে পাহারা দিয়ে রাখবেন? আওয়ামী লীগ যে স্মৃতিস্তম্ভ করছিল, বঙ্গবন্ধুর মোরাল করছে, সবগুলো কি পাহারা দিয়ে রাখা সম্ভব হয়েছে? এটাও হয় নাই। মোট কথা হচ্ছে কাজটা উচিত হয় নাই, তবে পুলিশের উপর দায়বদ্ধতা দায় এড়াইতে পারে না। এটাও আসলে একটা পুলিশকে চাপ তৈরি করা ছাড়া আর কিছুই না। এখানে সিসি ক্যামেরা রয়েছে, যদি সিসি ক্যামেরা থাকে তাহলে অবশ্যই পুলিশ ইনভেস্টিগেশন করে এটা বের করতে পারবে, তবে তাদেরকে সময় দিতে হবে। বলা হচ্ছে যে যদি দ্রুত সিসি ক্যামেরার অ্যাক্সেস নেওয়া যায় তাহলে দ্রুত শনাক্ত করা সম্ভব হবে এবং তাদেরকে গ্রেপ্তার করা যাবে। আরও হতাশার বিষয় হলো আওয়ামী লীগ তাদের ভেরিফাইড পেজ থেকে 10, 11, 12 এবং 13 তারিখ কর্মসূচি দিয়েছে। তাহলে এটি জেলার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হওয়া সত্ত্বেও কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল না? এ বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে, তারা দফায় দফায় এসেছে, তবে কাউকে শনাক্ত করা যায়নি। এখন কেন শনাক্ত করা যায়নি? আবার আমাদের ওসি সাহেব যিনি আছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি বলছেন আগুন জ্বললে সাথে সাথে ওই জায়গাটা কালো হয়ে যাবে বা পড়ে যাবে, কিন্তু এমন কিছু পাওয়া যায়নি। আমরা তদন্ত করছি, পাহারার ব্যবস্থা পুলিশ করবে, ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বাংলাদেশে যে পরিমাণ সরকারি বা এরকম গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, পুলিশ সদস্য সংখ্যা কয়জন? আবার আওয়ামী লীগ এখন যখন মাঠে নামতেছে তারা কিন্তু এখন গুপ্ত অ্যাক্টিভিটিস করবে। তো একসময় আমরা দেখছি আওয়ামী লীগ সরকার থাকাকালীন পুলিশ সদস্যদেরকে মাইরা ঝুলাই দেওয়া হয়েছে, ওইটা কারা করছে? তো তারা পারছিল তখন ট্যাকেল দিতে এই ছাত্র জনতাকে। যেখানে 2 জন পুলিশ থাকবে, 10 জন যদি মানুষ মুখোশ ধরে আসে, ভাই পুলিশরা তো মানুষ, আমেরিকার সুপার কপ না বা আয়রন ম্যান না, তারাও ভয় পায়। নিজের জীবন দিয়া এইরকম অ্যাক্টিভিটিস করে কোনো কিছু বাঁচানোর প্রবণতা আমাদের পুলিশদের মধ্যে আসবে না, কারণ তারাও মানুষ, তাদেরও পরিবার আছে, মরলে পরে তাদের সবারই রাস্তায় নামতে হবে। সো এগুলো কিন্তু বুঝতে হবে, ফ্যাক্ট। বাট ওই যে প্রথম দিকে বললাম, এই যে ঘৃণার খেলা, এটা কিন্তু এই দেশে চলমান থাকবে, এটা বন্ধ হবে না। যার কারণে আমরা 5ই আগস্ট পরবর্তী সবসময় বলছি, আপনি একটা মানুষ অন্যায় করছে, আপনি যদি তার উপরে প্রতিশোধ নেন, এই প্রতিশোধ আবার আপনার উপর ঘিরে আসবে। কারণ যে অন্যায় করছে তার কাছে তো অন্যায় মনে হচ্ছে না। আওয়ামী লীগ, শেখ হাসিনা কোনোভাবে কি মনে করছে যে তারা অন্যায় করছে? তাদের বক্তব্য তারা সঠিক ছিল, তাদের উপর জুলুম করা হয়েছে। সরকার পতনের জন্য জামাত ইসলাম ম্যাটিকুলাস ডিজাইন করছিল, এনসিপি সেটা সমর্থন করছিল, এদের মাধ্যমে এই কাজ করেছে। সুতরাং শেখ হাসিনা বিচার করবে। আওয়ামী লীগের অনুভূতি এর বাইরে কিছুই না, মাফ টাফ চাইবেই না, কারণ তারা তো এটা অন্যায় মনে করতেছে না। তারা মনে করতেছে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তারা রাষ্ট্রকে ঠান্ডা করার চেষ্টা করছে। সো কনসেপ্টই জারিটা আপনি কিভাবে কি করবেন? এরপর যখন বঙ্গবন্ধুর মোরালগুলো ভাঙা হয়েছে, তো আওয়ামী লীগের নেতাদের অন্তরে বা যারা কর্মী আছেন প্রত্যেকের অন্তরে খারাপ তো লাগছে, কারণ তাদের তো তিনি নেতা। আজকে তাদেরটা ভাঙছেন, এখন গোপনে ভাঙতেছে, আগামীতে কখনো রাজনীতির সুদিন আসলে প্রকাশ্যে এগুলাকে ভাঙবে, সেলিব্রেশন করবে, তখন আপনাদের খারাপ লাগবে। এই যে ঘৃণা ছড়াছড়ির খেলা, এটা আসলে এই দেশে আর আমরা বন্ধ করতে পারলাম না। আমরা কপাল পোড়া জাতি, তো এগুলাই আমাদেরকে দেখতে হবে।